সূরাতুন নিসা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা আছে। এই 114 সূরার মধ্যে সিরিয়াল নাম্বার হলো 4, সূরাতুন নিসা, যেই সূরাটার নাম হলো মহিলা। এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবা, এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না, আর পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। আমরা যারা সন্তান আছি, আমরা যারা সন্তান হয়েছি, আমাদের দায়িত্ব, কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়, আমার ইবাদত করবা, ইবাদতে কাউকে শরীক করবা না, এরপরে পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। এই শিক্ষা দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন যে এই ইবাদত আমারই করতে হবে, একমাত্র আমি ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে, আর এই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। কিন্তু আমরা এক আল্লাহর ইবাদত করব। কয় আল্লাহর? বলেন না। আমাদের আল্লাহ কয়জন? আওয়ার গড ইজ ওয়ান। এক নাম্বার হলো আমাদের আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কিন্তু খ্রিস্টানরা বলে, বাবা আল্লাহ তো একজন না, আল্লাহ কয়জন? 3 জন। বলেন নাউজুবিল্লাহ। কয়জন বলে? 3 জন বলে। কিভাবে? মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইখলাসের এই সূরাটা পায় আমাদের মুসলিমদের মধ্যে থেকে 95% মুসলমানের মুখস্থ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার পরিচয়টা তুলে ধরেছেন, কারণ এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের যে কিতাব দিয়েছেন হলি কোরআন ইজ দ্য বেস্ট। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। প্রফেট ইজ দ্য বেস্ট। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমরা কিতাবও পেলাম শ্রেষ্ঠ। হ্যাঁ, আমরা মুসলমান, আমাদের যে ধর্মটা এটাও শ্রেষ্ঠ ধর্ম। বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কুরআনুল কারীমে সূরা ইখলাস আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। এমন এক কিতাব যেই কিতাবের কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব যেই কিতাবে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দামি কিতাব আমাদেরকে দিয়েছেন। এই কিতাবের মধ্যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয়টা তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলেন গো নবী, আল্লাহ আহাদ, আল্লাহ একক। আল্লাহ কি বলেন? আল্লাহ একক, আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, তিনি হলেন সামাদ, তার সম তিনি কারো মুখাপেক্ষী নয়। সকল মানুষ যত আছে দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ঈসা নবী যে আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বললেন এই কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা?
তাহলে কোরআন তো সত্য, আল্লাহ এমন সত্য কিতাবের মধ্যে তার পরিচয়টা তুলে ধরেছেন। আল্লাহ বলেন লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমার সমতুল্য কেউ নাই। আমরা যদি মনে করি আল্লাহর সমতুল্য কেউ আছে, এটা মনে করে কাউকে সাজদা করলে সেটা হবে শিরক। জোরে বলেন, সেটা কি হবে? আল্লাহ এর এই কথাটা এখানে বললেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি একমাত্র আল্লাহ, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই ইবাদতের মধ্যে কাউকে ভাগ বসানো যাবে না, কাউকে শরীক করা যাবে না। এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথাকার বলেন না, কথাকার। তাহলে আমরা যারা ছেলে আছি, আমরা যারা সন্তান আছি, আমাদের দায়িত্ব কর্তব্য হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করা। কি আচরণ? সৎ আচরণ করা পিতা মাতার সাথে।